আজকের ভিডিওটি সম্পূর্ণ একটি রিকোয়েস্টেড ভিডিও। আপনারা অনেকেই বলেছেন এই গরমে ও রৌদ্রের কারণে আপনাদের স্কিনে অনেক বেশি ট্যান পড়ে যাচ্ছে, ত্বক অনেক বেশি ডাল হয়ে যাচ্ছে, ত্বকের মধ্যে কালো কালো দাগ ছোপ দেখা দিচ্ছে। তার জন্য একটা খুব ভালো গরমের ফেস ওয়াশ শেয়ার করতে, আর সেই কারণেই আপনাদের জন্য আজ আমি একটা দারুণ সুন্দর ফেস ওয়াশের রেমেডি নিয়ে হাজির হয়েছি। এটি অল স্কিন টাইপের জন্য সুইটেবল, অর্থাৎ আপনাদের স্কিন ড্রাই হোক, ডাল হোক, রুক্ষ হোক, স্কিন কম্বিনেশন হোক বা সেন্সিটিভ হোক, সবার জন্যই ব্যবহারযোগ্য। এটি মার্কেটের ফেস ওয়াশের চেয়ে অনেক বেশি কার্যকর ও সাশ্রয়ী। চলুন তাহলে দেখে নেওয়া যাক ঘরোয়া ফেস ওয়াশটি কীভাবে বানাতে হবে ও কিভাবে অ্যাপ্লাই করতে হবে। এর জন্য অ্যাট ফার্স্ট আমাদেরকে নিয়ে নিতে হবে বেসন, অর্থাৎ ছোলা বা বুটের ডালের গুঁড়া। বেসন আমাদের ত্বককে ক্লিন করে, ক্লিয়ার করে, হেলদি করে তোলে, ত্বকের মধ্যে লুকিয়ে থাকা ডার্ট, ইমপিউরিটি, পলিউশনকে টেনে বের করে নিয়ে আসে। সেই সঙ্গে এটি আমাদের ত্বক থেকে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসকেও কম করে। আপনারা বাজার থেকে পিওর বেসন কিনে নেবেন, তা না হলে বুটের ডালকে একটি মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে খুব মিহি করে গুঁড়া করে নেবেন। এখানে 2 চা চামচ বেসন নেওয়ার পর নেক্সট আমাদেরকে নিয়ে নিতে হবে চালের গুঁড়া 2 চা চামচ। চাল আমাদের ত্বকে অ্যান্টি এজিংয়ের কাজ করবে, রিঙ্কেল ও ফাইন লাইনকে দূর করবে, সেই সঙ্গে এটি আমাদের ত্বককে ক্লিন করবে, ফেয়ার ও ব্রাইট বানাবে। এবার আমাদেরকে নিয়ে নিতে হবে ভীষণই একটি ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস, সেটি হলো মিল্ক পাউডার, অর্থাৎ গুঁড়া দুধ। এটি আমাদের স্কিনকে সফট করে, দুধের মধ্যে থাকা ল্যাকটিক অ্যাসিড আমাদের ত্বকের দাগ ছোপকে দূর করে, রিঙ্কেল ফাইন লাইনকে সারিয়ে তোলে, সেই সঙ্গে আমাদের ত্বকের রঙকে ফর্সা করে তোলে। এখানে আমাদেরকে মিল্ক পাউডারও 2 চা চামচ নিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিতে হবে 2 চা চামচ মুলতানি মাটি। এটা আপনারা যে কোনো কসমেটিক্সের দোকানে অথবা সুপারমার্কেটে অথবা অনলাইনে খুব সহজেই কিনতে পেয়ে যাবেন। গরমকালে মুলতানি মাটি অবশ্যই ব্যবহার করবেন। এতে করে কি হবে, আপনাদের ত্বকে ঘাম কম হবে, ত্বক তেল তেল বা চটচট করবে না। এর মধ্যে থাকা মিনারেলস আমাদের ত্বককে টাইট, ব্রাইট ও ইয়ং করে তুলবে। এবার আমাদেরকে এর মধ্যে দিতে হবে 1 চা চামচ কস্তুরি হলুদ গুঁড়া, অর্থাৎ বুনো হলদি। এখানে আপনারা কস্তুরি হলুদ গুঁড়াই অ্যাড করবেন, ঘরের অর্থাৎ কিচেন হলদি অ্যাড করবেন না। কস্তুরি হলুদ গুঁড়া আমাদের ত্বকের যৌবনকে ধরে রাখতে সাহায্য করে, ত্বককে বিউটিফুল বানিয়ে রাখে, সেই সঙ্গে এটি আমাদের ত্বকের রঙকে ফর্সা উজ্জ্বল বানায়, দাগকে কম করে ও আমাদের ত্বককে দানা দানা, র্যাশ, অ্যাকনে, পিম্পল ইত্যাদি বিভিন্ন ধরনের স্কিন প্রবলেমগুলি থেকে দূরে রাখে। এবার আমাদেরকে এই সমস্ত উপকরণগুলিকে একসঙ্গে খুব ভালোভাবে একটি চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়ার পর এটিকে একটি এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে রেখে দিতে হবে। আপনারা বেশি পরিমাণে এটিকে একদিন বানিয়ে স্টোর করে রেখেও ব্যবহার করতে পারবেন। এটি অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, খারাপ হবে না। আপনারা আমার কথা মতো এটি একদিন বানিয়ে ব্যবহার করে দেখুন, এর রেজাল্ট এতটাই দুর্দান্ত যে আপনারা বাজার থেকে ফেস ওয়াশের কেনার কথা ভুলেই যাবেন। আর এটি জেন্টস, লেডিস, বয়েজ, গার্লস সকলেই ব্যবহার করতে পারবেন। এটি ব্যবহারের জন্য একদমই রেডি। এবার চলুন আপনাদেরকে দেখিয়ে দিই এটি কিভাবে ব্যবহার করতে হবে। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলটিকে এখনও আপনারা সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে পরবর্তীতে এইরকমই ভালো ভালো বিউটি টিপস পেতে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখুন। এই ফেস ওয়াশটিকে আপনাদেরকে 2 বার ব্যবহার করতে হবে, একবার সকালবেলায় ঘুম থেকে ওঠার পর আর একবার রাত্রে ঘুমোতে যাওয়ার আগে। আপনাদের ত্বকটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন, তারপর যে কোনো ময়শ্চারাইজার ক্রিম বা লোশন ত্বকের মধ্যে লাগিয়ে নেবেন। আর তাছাড়াও আপনারা যদি বাইরে থেকে আসেন তাহলেও এটি দিয়ে ত্বক পরিষ্কার করে নিতে পারেন। এখানে আমি 1 চা চামচ ফেস ওয়াশ, অর্থাৎ এই মিক্স পাউডারটি নিয়ে নিলাম কেবলমাত্র মুখে লাগাবো বলে। আপনারা যদি গলায়, ঘাড় অথবা হাতে পায়ে লাগাতে চান তাহলে পরিমাণটা বাড়িয়ে নেবেন। এটি বানানোর জন্য যদি আপনাদের স্কিন ড্রাই হয় তাহলে এতে সামান্য কাঁচা দুধ অ্যাড করবেন, আর যদি স্কিন নর্মাল হয় তাহলে সামান্য মধু নিয়ে নেবেন, আর যদি আপনাদের স্কিন অয়েলি হয় তাহলে গোলাপ জল নিয়ে সামান্য পানি দিয়ে গুলে নিতে হবে। আর গুলে নেওয়ার পর মুখের ত্বকে লাগিয়ে ঠিক যেইভাবে আপনারা ফেস ওয়াশ লাগানোর পর ত্বক ঘষে নেন ঠিক সেইভাবে ঘষে নিয়ে ঠান্ডা পানির সাহায্যে
ধুয়ে ফেলতে হবে। আর ধুয়ে ফেলার পরেই আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের ত্বক আগের থেকে অনেক বেশি সফট হয়েছে, সেই সঙ্গে ত্বক এতটাই ডিপলি ক্লিন হয়েছে যা ফেস ওয়াশ বা সাবান লাগানোর পর কখনোই হয়নি। সো ভিউয়ার্স, আজই এই রেমেডিটি ট্রাই করুন ও কমেন্টের মাধ্যমে শেয়ার করুন কেমন রেজাল্ট পেলেন।